জুতো যে খুঁজে পাচ্ছে না কোনটা পড়বে। এইটাই এত তো বাঁধা কেন? আমার ভাইয়ের জুতো নিয়ে নিচে। শু কিন্তু আমার অনেকগুলো আছে। এটা শুয়ে রাখবো না। ও এইটা কি বলছো? এটাও ঢুকছে না। এইটা চোখ। তাহলে ওটাই বলবো। ওটাও হয়নি, এবার কোনটা পড়বে? যেটা পড়ে আছে ওটাই পড়ো। আর হবে না এইটাই হবে। ওটাই পড়ো। তোমার কি ক্লক্সটা বাড়ি বের করে কিন্তু নিয়ে এর শুটা কিরকম কমফোর্টেবল তুমি সেটা বলো। ওইটাই বললাম এটা বড় আছে বলে কি ঢুকছে। বিশাল কমফোর্টেবল হয় রেড টেপের জুতো। এটা রেড টেপের জুতো দেখে বোঝা যায় না কিন্তু এত কমফোর্টেবল লাগে। তোমার ভাইয়ের জুতো পড়ে যাচ্ছে কারণ তুমি লুজ করে পড়ো, একদম লুজ। নালে রাজের মতো বন্ধুরা দেখো আমরা এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি সেটা জানি, ফুল ব্লগ দেখতে থাকবো। তোমার ভাই যাচ্ছে মকটেল খাবো। আমরা দেখো চলে এসেছি ইদরপুর স্টেশন, আর এখান থেকে ট্রেন ধরে আমরা চলে যাব বিধাননগর। আর এই তো দেখো ট্রেনে উঠে পড়েছি, কিন্তু ভিড় ছিল। জুতো কিনা কিছু করা যাবে না, খুলে গেছে। হ্যাঁ আমার ব্লগিটা হাই বলে দাও। হঠাৎ করে আমার ভাইয়ের বন্ধুরা মিলে প্ল্যান করেছিল লেভেলসে যাবে। লেভেলস একটা ক্লাব সল্ট লেগে, তোমরা যারা গেছো তারা জানো, যারা যাওনি তাদের জন্যই বললাম। তো এটি নিয়ে আমার সেকেন্ডবার ক্লাবিং। এর আগে আমি একবারই গিয়েছিলাম, যেটা কিনা আগের বছরের মানে এই বছরের শুরুর দিনে বা বছরের শেষ দিনে, সেটা নিয়ে আমরা গিয়েছিলাম নিউ ইয়ারটা সেলিব্রেট করতে। তো এই যে বেরিয়ে এত বড় একটা বিপদ ঘটে যাবে সেটা সত্যিই বুঝতে পারিনি, যার জন্য একেবারে চলে যেতে হয়েছিল থানা অবধি। তো কি বলবো আর তোমাদেরকে, হঠাৎ করে যে কী থেকে কী হয়ে যায়, কপালে বিপদ না আসলে আর কি হবে। তো ট্রেন থেকে নেমে দেখলাম আমার জুতোর সোলটা হচ্ছে ছিঁড়ে গেছে, যেটা আমার বরাবরই হয়। তো সোলটা সেলাই করার জন্যই আমরা গিয়েছিলাম এই দোকানটাতে, যাকে দেখতে পাচ্ছ নীল শার্ট পরে, ওনার দোকান। তো উনি একটা সাইকোপ্যাথ, সেটা আমরা সত্যিই বুঝতে পারিনি। তো ওনার একটা ছাতা সারের দোকান ছিল রাস্তার উপরে। তো আমরা গিয়ে জাস্ট জিজ্ঞেস করেছিলাম উনি জুতো সারাই করেন কিনা। আর সেটা জিজ্ঞেস করাতে উনি এত ক্ষেপে গিয়েছিলেন যে উনি পুরো একেবারে ভীষণ উল্টোপাল্টা কথা বলছেন। আর সেগুলো সহ্য করতে না পারে আমার বড় ভাই যখন প্রতিবাদ করেছে, তখন উনি ওদের গায়ে রেগে গিয়ে হাত তুলে দিয়েছে। ব্যাস সেই যে শুরু হলো, বা মানে এত বচসা আরম্ভ হলো। আর ওখানকার কিছু অটো ড্রাইভার, তারা তো জাস্ট গুন্ডা মার্কা, তারা এসেও খুব মানে হুমকি দিচ্ছিল। সেই কারণে ওরা দুজন আর ওর বন্ধুরা মিলে দেখতে পায় এই পুলিশ অফিসারদের, যারা কিনা ওখানে ডিউটিতে ছিলেন, ওনাদেরকে ডেকে আনে। আর তারপরে ওনারা সাজেস্ট করেন যে এবার আপনারা কি করতে চান। তো ওনারা বলেন যে আমরা চাই যে যাতে হচ্ছে ওনার কোনো শাস্তি হয়, কারণ উনি এরমভাবে তো গায়ে হাত তুলতে পারেন না। প্লাস এর আগে আরেকটা লোকও এসেছিলেন, যিনি তার গায়েও এই লোক হচ্ছে হাত তুলেছিল, মানে নীল জামা পরা লোকটা। এই লোকটা সত্যি একটা পাগল টাইপের লোক। তো এই হোক আমরা থানায় গেলাম, ওনার নামে জেনারেল ডায়েরি করলাম, ওনাকে ধরেও নিয়ে গেল আর কি থানাতে। তো বিধাননগর পুলিশ স্টেশনে। তো বিধাননগর পুলিশ স্টেশনের ওনারা ভীষণই ভালো ছিলেন, ভালো আর কি, প্রচুর হেল্পফুল ছিলেন। তো যাই হোক ওখান থেকে আমরা সব কিছু মিটিয়ে টিটিয়ে এরপর একটা ক্যাব করে আমরা চলে গেলাম আমাদের ডেস্টিনেশনে। যাই হোক খারাপ কিছু হয়েছিল, কিন্তু খারাপটা ধরে বসে থাকলে তো হবে না, যেটার জন্য বেরিয়েছি সেটাই হোক। তো এই ভেবেই আমরা চলে গেলাম আমাদের ডেস্টিনেশনে। তো ছেঁড়া জুতো নিয়ে বাকিটা ঘুরতে হলো। আমার একটা জাস্ট জুতো ছেঁড়া থেকে যে এত বড় একটা বিপদ হয়ে যাবে, সেটা সত্যিই মানে বুঝতে পারিনি। জীবনে যে কখন কী থেকে কী হয়ে যায় সেটা জাস্ট ভাবাই যায় না। আর মানুষজন যে এত বিকৃত লোকজন যে রাস্তাঘাট দিয়ে ঘুরে বেড়ায়, সেটা সত্যি মানে না দেখলে বোঝাই যাবে না যে। আর বিধাননগর স্টেশনের আশেপাশ দিয়ে যারা অটো করে যাতায়াত করে প্রতিদিন, তারা কীভাবে করে আমি সত্যিই জানি না। কারণ ওখানকার অটো ড্রাইভাররা জাস্ট মস্তান বলা যেতে পারে, ভীষণ মাতব্বরি করে, আর খুব বাজে তাদের অ্যাটিটিউড। তো এই যে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। এই তো ডেস্টিনেশনে আসার পর তো এখানে এদিনকে এন্ট্রি ফি ছিল, এটা ফ্রি ছিল আর কি। সব খারাপের উপর একটাই ভালো জিনিস, যে এন্ট্রিটা আমাদের ফ্রি ছিল। তো এখানে ঢোকার সময় হচ্ছে হাতে এরকম একটা ছাপ্পা মেরে দিয়েছে দেখো। তো এটাও ফার্স্ট টাইম অভিজ্ঞতা, আগে আমি দেখেছি এরকম করে ছাপ্পা মেরে দেয় বলে। তো এই যে ঢুকে পড়েছি আমরা আমাদের ডান্স ফ্লোরে আর কি। মেনলি নাচতে আসবো এই ছিল আর কি একটা চিন্তা ভাবনা। তো সেই ভেবেই বাড়ি থেকে বেরোনো। তো বেরিয়ে তো একটা জাস্ট ছোটোখাটো বড়ো সড়োও বলতে পারো একটা বিপদ তো ঘটেই গেল। তো সেখান থেকে কাটিয়ে উঠে আমরা কিন্তু চলে এসেছি। আর ভেতরে অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ ছিল। তো সবার ভালো লাগবে না, আমার মতো যারা একটু লাফালাফি করতে পছন্দ করে তাদের বেশ ভালোই লাগে। তো এই দেখো অলরেডি অনেকে নাচানাচি করছে, দেখতে বেশ ভালোই লাগছিলো। আর ভেতরে লাইটিংগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। আর ডিজে এসেছিলো পরের দিকে, তো
ডিজেটা খুবই ভালো ছিল। তো সবটাই তোমাদের দেখাবো, দেখতে থাকো ব্লগটা আস্তে ধীরে। আর এখানে খাবার কিন্তু দারুণ সুন্দর, খুব টেস্টি খাবার বানায়। So beautiful, so elegant, just looking like a wow. Really wow, guys. You guys are looking like a wow. Looking like a wow. Looking like a wow. এই জায়গাটার খাবারগুলো আমার ভীষণ টেস্টি লেগেছিলো। তো আমরা ফার্স্টে অ্যাপিটাইজার অর্ডার করেছিলাম ট্রাম্পস অফ হেভেন, যেটা চিকেন ললিপপ এই সসে টস্ট করা থাকে, তার সাথে ক্যাপসিকাম আরও অনেক কিছু থাকে, খুবই টেস্টি ছিল। আর এরপরে নিয়েছিলাম আমরা হচ্ছে 2 রকমের রাইস। তো চিকেন প্রন সব কিছু ভরপুর ছিল, খুবই ভালো খেতে ছিল, এমনি খাওয়া যাচ্ছিলো সাইড ডিশ ছাড়াই। তো বেশ ভালো লাগলো এখানে খাবারগুলো। আর যেখানে যেরকম ওয়াইন টাইন যা অর্ডার করবে সে তো নিজেদের মতো করেই নেবে, ওখানে ওগুলো একটু এক্সপেন্সিভ হয়ই।
এটা তো মোটামুটি সবাই জানো, এটা নতুন করে বলার কিছু নেই, তবে অ্যাম্বিয়েন্সটা এখানে বেশ ভালোই ছিল। শেষ হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বাড়ি। ওকে নেওয়া যাবে না, চলো 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 বাড়ি যাবো এখন, রাত হয়ে গেছে, রাস্তা পুরো ফাঁকা। এই সময়টা শুরুটা বেশ খারাপ দিয়ে হলেও শেষটা কিন্তু বেশ ভালোই ছিল, কারণ আমরা জমিয়ে আনন্দ করেছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম, আর খুব ভালোভাবে বাড়িও ফিরে গিয়েছিলাম। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত।